দুঃখে যাহার জীবন গড়া তাহার আবার দুঃখ কিসের। এই কথাটা আমরা সবসময় বলি এবং সবসময় শুনি। এটার বিষয়টা কি? জন্মের পর থেকে যে কষ্ট দুঃখের মধ্যে বড় হয়েছে, জেনে শুনে দেখে বড় হয়েছে, সে দুঃখ কষ্টগুলো পেতে পেতে তার সহ্যের মধ্যে এটা চলে গেছে। তার কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো বেদনাকে আর কষ্ট বলে, বেদনা বলে, দুঃখ বলে মনে হয় না। তাই আমরা এই কথাটা শুনতে পাই। কিন্তু কখনো কি আপনারা শুনেছেন কোনো সুখী ব্যক্তি মানুষ বলে, সুখে যাহার জীবন গড়া তাহার আবার সুখ কিসের? এই কথাটা বলতে কিন্তু আমরা কখনো শুনিনি। তার মানে হচ্ছে কি, মানুষ সুখটাকে যখন সুখে থাকে, ভালো থাকে, তখন এই সুখ, এই ভালো থাকার ফিলিংসটা কিন্তু প্রকাশ করে না এবং পড়তে পারে না। কিন্তু দুঃখে যখন থাকে, যে কষ্টটা থাকে, কষ্টটাকে মানুষ ফিল করে, নিজেও ফিল করে এবং সেটা অন্যকে দেখায়। এই দুইটার পারাক হচ্ছে এই জায়গার মধ্যে। তাহলে দুঃখে যাহার জীবন করে তাহার আবার দুঃখ কিসের কথাটা যদি আমরা বলে থাকি, তাহলে আমাদেরকে এই কথাটাও আনতে হয়, সুখে যাহার জীবন গড়া তাহার আবার সুখ কিসের। মূল বিষয়টা হচ্ছে সুখ এবং দুঃখ দুটো জিনিস হচ্ছে পারস্পরিক সম্পর্কিত। সুখ আছে বলে দুঃখ আছে, দুঃখ আছে বলে কিন্তু সুখ আছে। সুখে থাকার পর মানুষ একটা সময় বিয়ে কষ্ট পায়, কষ্ট থাকলে সে একটা সময় বিয়ে সুখ পায়। তা আমাদের মূল বিষয়টা হচ্ছে যে জায়গায় থাকি, অবস্থান করি, সেই জায়গা থেকে আমরা নিজেদেরকে ফিল করতে পারি না। আমরা যদি নিজেদের অবস্থানটাকে ফিল করতে পারি, অনুভব করতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ বিষয়টা বের করে নিয়ে আসতে পারি। নিজের যে সুখ লাগা, সুখের ভাবটাকে প্রকাশ করতে পারি। দুঃখে দুঃখিত ব্যতীত হওয়ার যে বাসা, যে দুঃখ পাই, সেটাকে কিন্তু আমরা চাইলে প্রকাশ করতে পারি। তাই প্রত্যেকের জায়গা, স্থান, কাল, পাত্রকে, অবস্থানটাকে ফিল করা যায়, কিন্তু একটাকে বাদ দিয়ে একটা নয়, দুটাকে সম্মিলিত হবে, দুটাকে যৌথভাবে যখন আমরা এটার মেলা বা মিলনটা আমরা খুঁজে পাই বা ভাবার্থটা আমরা ব্যাখ্যা করতে পারবো, তখনই আমরা প্রকৃত জিনিসের স্বাদটা পাবো। তাই আমি আবারও বলছি, দুঃখে যাহার জীবন গড়া তাহার আবার দুঃখ কিসের, সে কথাটা না বলে আমরা বলতে পারি সুখে যাহার জীবন গড়া তাহার আবার সুখ কিসের। সেটাও কিন্তু আমরা বলতে পারি না। মূল বিষয়টা হচ্ছে দুইটাকে সমন্বয় করতে হবে।